কানন নীতি হইয়া জাতি দিবে না। এই ব্যাখ্যাটা হযরত শাহ শাহ সুফি হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শাহ শাহ সুফি আলী রাজা রহমাতুল্লাহ আলাইহির সামনে লিখেছেন। কার সামনে লিখেছেন? কার সামনে লিখেছেন? আপনারা কথা শুনতেছেন? এটা কার সামনে লিখেছেন? বলতেছেন চিনি নামন নয়ন খুলে দেখলি না, দেখতি যদি কানন নীতি হইয়া জাতি দিবে না। বলা হচ্ছে হে মন, তুমি চিনো নাই কানন নিদানটা কি, তুমি কি করো নাই, চিনো নাই। যদি তুমি তোমার নয়নে কানন নীতি দেখতে, তুমি দেওয়ানা হয়ে যেতে। কি হয়ে যেতে? এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন নয়নের কথা বলা হয়েছে, কোন আখির কথা বলা হয়েছে, কোন চক্ষুর কথা বলা হয়েছে? কারণ সবাই তো আমরা দরবারে যাই, অনেকে দরবার থেকে ফয়েজ পাই, অনেকে দরবার থেকে ফয়েজ পাই না। এখন বলা হচ্ছে যদি তুমি কানন নীতি দেখতে, তুমি দেওয়ানা হয়ে যেতে, তুমি পাগল হয়ে যেতে। এখন আমরা দেওয়ানা হচ্ছি না, কেউ দেওয়ানা হচ্ছে, কেউ দেওয়ানা হচ্ছে না। তো যারা দেওয়ানা হচ্ছে না তারা না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এটা শাহ সুফি হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে মানুষের তিনটা চোখ রয়েছে। কয়টা চোখ? এই যে দুটো চোখ, এগুলো জাহের চোখ। কি চোখ? জাহের চোখ। কি বলে বলকে? জাহের চোখ। আর একটা চোখ রয়েছে, এটা হচ্ছে বাতিনি চোখ। কি চোখ? এটা কি চোখ? বাতিনি চোখ। তাহলে বলা হচ্ছে যারা বাতিনি চোখ অর্জন করেছে, যারা মুরাকাবা মুশাহাদা করে মুর্শিদের দামান্তরে যারা বাতিনি চোখ অর্জন করেছে, বাতিনি চোখের মাধ্যমে বুঝতে পারবে যে বাবা কেমন শাহ সুফি আল্লাহর কেমন হইল। সুবহানাল্লাহ। তার মানে আমি তো বলতে চাচ্ছি বাবা কেমন শাহ সুফি এখানে অসংখ্য উল্লেখ হয়েছে। আপনারা যদি প্রকৃতপক্ষে বাবা কেমন চিনতে চান, তাহলে আপনাদের বাতিনি চোখ লাগবে। কি লাগবে? বাতিনি চোখ। বাতিনি চোখ ছাড়া বাবা কেমন কি করা যাবে না, চিনা যাবে না। কারণ উনি এত মহান, এত মহান আল্লাহর ওলি। আসলে আমার খুব দীর্ঘক্ষণ তর্কিক করার ইচ্ছা নাই, আমি শুধুমাত্র বাবাকে আপনাকে সংক্ষেপে, কারণ যদি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই অসংখ্য সময় লাগবে, সংক্ষেপে বাবাকে আপনাকে চেনার জন্য যারা মহিলা আছেন, এখানে অসংখ্য মহিলা রয়েছেন। অনেকে বলেন যে আমি 40 বছর ধরে বাবাকে আমি কথা বলতেছি, কোনো প্রয়াস পাচ্ছি না। অনেকে বলেন আমি বায়াত গ্রহণ করেছি, দয়া পাচ্ছি না, বাবাকে নজর পাচ্ছি না। আপনাকে আপনি যদি শক্তিতে পক্ষে বাবাকে নজর চান, তাহলে আপনাকে কি চক্ষু লাগবে? কি চক্ষু কথা বলেছিলাম? বাতিনি চোখ। এখন কথা হচ্ছে বাতিনি চোখ কোথায় পাবেন? এখন শাহ সুফি হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি যদি কানন নিদান দেখতে চাও, তোমার বাতিনি চোখ লাগবে। এখন আমার প্রশ্ন, আমি সেই বাতিনি চোখ কোথায় পাবো? সেই বাতিনি চোখ পাবেন আমার মুর্শিদের কাছ থেকে। সুবহানাল্লাহ। কাছ থেকে পাবেন? মুর্শিদের কাছ থেকে আপনি বাতিনি চোখগুলো ধরা পাবেন, মুর্শিদের কাছ থেকে আপনি বাতিনি চোখগুলো চাই পাবেন। এজন্য আমরা মুর্শিদের দামান বলি, এজন্য আমরা কি দামান বলি? মুর্শিদের দামান বলি। এগুলো যদি আমি পরিবারের কথা নিয়ে সন্তান ধরে এই যে কালামগুলো ব্যাখ্যা করতে গেলে আজকে সারাদিন চলে যাবে, সারা রাত চলে যাবে, কিন্তু সম্ভব না। আমি যে বিষয়টা এটা এই বলার জন্য এসেছি, এটা হচ্ছে একটা বিষয়। বর্তমান সময়ে বাবা যে কিতাবগুলো রচনা করেছেন, এগুলো অনেক জায়গায় অনেক বিষয় নিয়ে অপব্যাখ্যা হচ্ছে। কি হচ্ছে? অপব্যাখ্যা। যেমন ধরেন বাবাকে আপনাকে নিয়ে খুব খেয়াল করেন, বাবাকে আপনাকে নিয়ে সর্বপ্রথম যিনি গবেষণা করেছেন উনি হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। তার নাম বলেছি আব্দুল করিম সাহিত্য বিশারদ। উনি এখানে এসে অথবা এখানে না এসে বাবাকে আপনার সংক্ষিপ্ত একটা জ্ঞান সাগর উনি সংগ্রহ করেন। কি সংগ্রহ করেন? সংক্ষিপ্ত, সম্পূর্ণ না। উনি 1917 ইংরেজিতে, কত ইংরেজিতে? 1917 ইংরেজিতে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
এই জ্ঞানসাগর সংক্ষিপ্ত জ্ঞানসাগরটা উনি প্রকাশনা করেন কত সালে? 1917 সালে। এই জ্ঞানসাগরটা বিরুদ্ধে কিন্তু যেহেতু উনি জ্ঞানসাগরটা সম্পূর্ণ ছিল না, উনি সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ না করে উনি দরবারে না এসে উনি যতটুকু পেয়েছেন, এবং এখানে আরেকটা বিষয়, আমাদের আমার 4টা সন্তান, কয়টা সন্তান? উনি 4টা সন্তানের উল্লেখযোগ্য সম্পূর্ণ নাম না দিয়ে ভুল ব্যাখ্যা করে 1917 এপ্রিলতে কলকাতা ভক্তি বঙ্গে সাহিত্য পরিষদ থেকে বাংলাদেশের ভাষায় শেষার্থী আলী রাজা রহমতুল্লাহ লিখিত সংক্ষিপ্ত একটি জ্ঞানসাগর প্রকাশনা করেন, সংক্ষিপ্ত একটি জ্ঞানসাগর প্রকাশনা করেন। এর পরবর্তীতে গিয়ে যে এই পাণ্ডুলিপিটা আমাদের দরবারে আসে, তখন আমার দরবারে যারা সাজ্জাদ ছিলেন, পীর সাহেব ছিলেন, ওনারা দেখতেছে এই জ্ঞানসাগরটা সম্পূর্ণ না, এই জ্ঞানসাগরটা সম্পূর্ণ না। এরপরে আমাদের দরবারে মালিক মঞ্জুরি থেকে মালিক মঞ্জুরি থেকে 1985 ইংরেজিতে, কত সালে? 1985 ইংরেজিতে সম্পূর্ণ জ্ঞানসাগরটা ওনারা ছাপান। বর্তমানে ওই জ্ঞানসাগরটা ছাপা নাই, ওনাদের কাছে কপিও নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের আপনারা যারা এই দরবারের এই মঞ্জিলের যারা তরিকত পন্থী হয়েছেন, যারা প্রয়োজন করেছেন, আপনারা খুব সৌভাগ্যবান। আপনারা কি খুব সৌভাগ্যবান? কেন? আপনাদের মুর্শিদের কাছে, আপনাদের মুর্শিদের কাছে ভালো করে নজর দিয়ে আপনার মুর্শিদের কাছে মূল জ্ঞানসাগরটা সংকলিত আছে। সুবহানাল্লাহ। আপনাদের মুর্শিদের কাছে আমাদেরকে বাদশাহ শেষার্থী আলী রাজা রহমতুল্লাহের সন্তান হযরত শাহ শেষার্থী সর্বদল রহমতুল্লাহের সমস্ত লিখিত জ্ঞানসাগরটা, সম্পূর্ণ জ্ঞানসাগরটা আপনাদের মুর্শিদের কাছে সংকলিত আছে। সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আমরা জানেন এই জ্ঞানসাগরের সংক্ষিপ্ত পাণ্ডুলিপি ঢাকা ইউনিভার্সিটি, বাংলা একাডেমি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কলকাতা বঙ্গে সাহিত্য পরিষদ, বাংলা জাদুঘর সব রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সবাই সম্পূর্ণটা পায়নি, সবাই সম্পূর্ণটা পায়নি। যে যেটা পেয়েছে সেটা বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে সংরক্ষণ করেছে, কিন্তু অনেক জায়গায় অনেক জ্ঞানসাগর ছাপা হলেও সম্পূর্ণ জ্ঞানসাগরটা এখন ছাপা হয়নি, কিন্তু ছাপিয়েছেন আমাদের মালিক মঞ্জুরি থেকে। তাহলে আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, আপনারা কেউ নিরাশ হবেন না। কেউ যদি সংক্ষিপ্ত জ্ঞানসাগর পান সেটা নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আপনাদের মসজিদের হাতে কি আছে? আমাদের কেবলা সম্পূর্ণ জ্ঞানসাগরটা সংগৃহীত আছে। তো আমাদের পরিকল্পনা আছে, যেহেতু অনেক সময় অনেক ঝামেলা হয়, এই মাদ্রাসা যেহেতু আমাদের দাদাদের কেবলার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এবং আমাদের মুর্শিদ কেবলা উনি সারাটা জীবন এই মাদ্রাসার জন্য কি করেছেন? জিহাদ দিয়ে করেছেন। এই মাদ্রাসার সমাজের মধ্যে এই বইগুলি ইনশাআল্লাহ প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি চান এগুলো প্রকাশিত হোক? ইনশাআল্লাহ। সবাই কি চান? ইনশাআল্লাহ। আমরা যদি বাবাদের কেবলা ন্যায় ধর্ম হয়, যদি বাবাদের কেবলা এজাজত হয়, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ইতিমধ্যে আমরা এই জ্ঞানসাগরটা 1961 সনে যেহেতু আমি দেখাবো বিষয়টা, আমরা এই জ্ঞানসাগর দেখাবো, এটা কিন্তু কে এখন বলতে পারবেন না। আমার দাদাদের রহমতুল্লাহ আলাই বর্তমান বাংলা ভাষায় যাতে আমরা বলতে পারি, এখানে কিন্তু জ্ঞানসাগর উনি এটার খুব কি করেছেন? নকল করেছেন। এটা আমাদের কাছে সংরক্ষিত আছে। যদি আমার দাদাদের কেবল এজাজত হয়, যদি বাবাদের কেবল রহমতুল্লাহ এজাজত হয়, ইনশাআল্লাহ আমরা ওই জ্ঞানসাগরকে কি করব? প্রকাশিত করব। কিন্তু ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার দাদাদের কেবল যে জ্ঞানসাগরটা অনুলিপি করেছেন ওটা আমাদের টাইপিং শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা কম্পিউটার টাইপিং হয়ে গেছে, শেষ। আমরা কম্পিউটার টাইপ করে আমরা বর্তমানে আমাদের কাছে সংরক্ষিত আছে। যখন এজাজত পাবো তখন আমরা সবাই সম্মুখে এই জ্ঞানসাগরটা কি করব? প্রকাশিত করব। কেউ নিরাশ হবেন না। কেউ যদি ভুল ব্যাখ্যা দেয়, আপনারা অত্র মসজিদের মুরিদানরা বুক খুলে বলতে পারবেন যে আমার মসজিদের কাছে জ্ঞানসাগর কি আছে? সংরক্ষিত আছে। কেউ ভুল ব্যাখ্যায় পা দিবেন না। যদি কারো দেখতে ইচ্ছে করে, ইনশাআল্লাহ আজকে যেমন দেখিয়েছি সবসময় ইনশাআল্লাহ দেখাবো। তা আমি এই মুহূর্তে
সফলতা নিয়ামতের উদ্দেশ্যে এই জ্ঞান সফল দেখা ইবাদত, এই জ্ঞান সফলতা দেখাও কি ইবাদত। কারণ এই কিতাবটা শিখিয়েছেন আল্লাহর ওলিগণ, এটা লিখেছেন আল্লাহর ওলিগণ। তাদের অন্তরচক্ষু খোলা ছিল, তাদের অন্তরচক্ষু কি ছিল? খোলা ছিল। এই কিতাব ধরেছেন কারা? এই কিতাব ধরা হচ্ছে নিয়ামত, এই কিতাব দেখা হচ্ছে কি নিয়ামত। সবাই যারা নিয়ামত উদ্দেশ্যে দেখবেন যে আজ থেকে এটা ভাবনাকে আপনার না সন্তান হযরত সাইয়েদ সাউদি সর্বপ্রথম রহমতুল্লাহ লিখেছেন 1222 মগি। কত মগি? অনুলিপি করেছেন, কি করেছেন? কত মগি? 1222 মগি। তো 1222 মগি থেকে ইংলিশ বের করার নিয়ম হচ্ছে 638 যোগ করলে এটা ইংলিশ হয়। সেটা কি হয়? ইংলিশ। তার মানে 1860 ইংরেজিতে, কত সালে? 1860 ইংরেজিতে আমাদেরকে ভাষায় শেষা সুফি রহমতুল্লাহ আলাইহির ওরসদার সন্তান আমাদেরকে ভাষায় শেষা সুফি সর্বপ্রথম রহমতুল্লাহ আলাইহি সমস্তে উনি জ্ঞান সাগর তৈরি করেছেন। আমি আমাদেরকে সেই জ্ঞান সাগর দেখাবো, কারণ আমি বললাম এটা জ্ঞান সাগর দেখালাম না, এটা প্রমাণ কি হলো? আমি সবাইকে বললাম আমার হাতে কি আছে? জ্ঞান সাগর আছে। আমি এটা যেভাবে এল্লাহ নিয়ে গেলাম, এটা আমার কথা মিথ্যা হতে পারে, আমার তো হতে পারে মিথ্যা হতে পারে, আমরা মিথ্যা কথা বলি না। এটা হচ্ছে সবাই আদব সহকারে ভক্তি সহকারে দেখলে অবশ্যই এখান থেকে ফয়েজ পাবেন। যারা পাবেন না, যারা মুরিদ আছেন, যদি ভক্তি দিয়ে দেখেন এখান থেকে কি পাবেন? ফয়েজ পাবেন। তো সবাই দরুদ পত্র দেখবেন। কি পত্র দেখবেন? দরুদ পত্র দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সবাই ভক্তি সহকারে মহব্বত নিয়ে বাবা কেবলার ওনার সন্তান বাবা কেবলার সাহেব শাহসুফি শরফুদ্দৌলা নামের রহমতুল্লাহ আলাইহি সমস্ত লিখিত জ্ঞান সাগর, সম্পূর্ণ জ্ঞান সাগর সর্বভক্তি সহকারে মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে দেখেন। অবশ্যই এখান থেকে নেওয়া হবে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সবাই দেখেছেন? ইনশাআল্লাহ আমরা এক সময় আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে জ্ঞান সাগরের কয়েকটা প্রথম লাইন পড়ার চেষ্টা করব, যদি বাবা সাহেবের জায়গায় নজর হয় ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা কি লিখেছেন? এরপর বলতেছে, জিজ্ঞাসিলা শাহ আলী রসুলের পাশ কি কর্ম করিলে হৃদয় হয় প্রকাশ। প্রথম লাইন কি বলেছেন? জিজ্ঞাসিলা। কি বলেছেন? জিজ্ঞাসিলা শাহ আলী রসুলের পাশ কি কর্ম করিলে হৃদয় হয় প্রকাশ। কি কর্ম করিলে চিত্ত হয় অন্ধকার, এই কর্ম ভগ্ন করি কখনো বিশাল। এখান থেকে জ্ঞান সাগর শুরু, এখান থেকে জ্ঞান সাগর শুরু। আমি অল্প সময়ে এই দুইটা লাইনের কথা আমি আপনাকে বলি। এখানে বিশাল একটা গোপন রহস্য লুকিয়ে আছে। এখানে বিশাল একটা গোপন রহস্য কি আছে? লুকিয়ে আছে। এখানে এই জ্ঞান সাগরকে লিখেছেন কে? আমার কথা বুঝতেছেন? জ্ঞান সাগরকে কে লিখেছেন? বাবাকে বাসায় এসে শাস্ত্রী আদিলতা। উনি প্রথমে লিখতে বলতেছে, জিজ্ঞাসিলা শাহ আলী রসুলের পাশ কি কর্ম করিলে হৃদয় হয় প্রকাশ। এখন প্রশ্ন হচ্ছে, এরপর এগুলা হযরত শাহ আলী প্রশ্ন করতেছে কার থেকে? কার থেকে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দেখেন
অর্থাৎ এই দুইটা লাইন বুঝলে বাউলান কেবল চিনে যাবেন। এই দুইটা লাইন বুঝলে বাউলান কেবলকে চিনে যাবেন। বলতেছে জিজ্ঞাসিলা শাহ আলী রাসূলের পাশ কি কর্ম করলে নিদর্শন প্রকাশ। এখন আমাকে বলেন তো এটা কোন আলী জিজ্ঞেস করছে, কার থেকে জিজ্ঞেস করছে? রাসূল থেকে। এখন আমার বাউলাকে বের করতে বলেছে, বলা হচ্ছে হযরত আলী কাকে জিজ্ঞেস করতেছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা তো আলী রাহমাতুল্লাহ ওস্তাদের জমিনে, কিন্তু প্রশ্ন উত্তরকে প্রশ্ন করতেছে হযরত আলী, উত্তর দিচ্ছে কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা আমি এই মুহূর্তে বলতে পারবো। এটা তৈরি বুদ্ধিতে যারা আছেন তারা জন্য বের করেন। কথা বলার কথা যারা বন্ধুকে বলে চিনেন না, যারা জ্ঞান সাগর বুঝার জন্য আমি জ্ঞান সাগর সংস্কৃত বাদ দিলাম, এই লাইনটা ব্যাখ্যা করেন। জিজ্ঞাসিল শাহ আলী রাসূলের পাশ কি কর্ম করিলে নির্ঘাত প্রকাশ। অর্থাৎ শাহ আলী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করতেছে কোন কর্ম করিলে আমার কলব আলোকিত হবে। সুবহানাল্লাহ। কোন কর্ম করিলে আমার কলব আলোকিত হবে এবং কোন কর্ম করিলে আমার কলব অন্ধকার হবে। এখন আমার প্রশ্ন মুরিদদের কাছে সব উত্তর যদি পাওয়া থাকা যায় না, আমি কেন দিব? এটা তো আমাকে বলে নাই আমি এরও জিজ্ঞেস করেছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিয়েছেন, বাবা থেকে দেখা করেছেন, করেন না, আমি করব না। আপনারা মুরিদরা আসে কাছে বের করেন এটা কেন হযরত আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো আর কেন ওনা কেবল দিল, কেন ওনা কেবলগুলো পাইলো, এটা আপনারা বিশ্লেষণ করেন। তো আমি যেহেতু আজকে সর্বপরিসরে আমি চেয়েছিলাম জ্ঞান সাগর কিতাবটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, আলহামদুলিল্লাহ আমি আরো দর্শকদের করছি বাবা কেবল সমাপ্তি লিখিত শাহনামা। এটা কিন্তু এখানে একটা ঘটনা আছে কি, বাবাকে আমরা চাওয়ার পরে ওনার বড় সন্তান শাহেদ শাহ সুফি আমিনুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এবং শাহেদ শাহ সুফি আরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সংসার এবং সমাজের দায়িত্ব নিয়েছিল। এজন্য ওনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারেন নাই। পরবর্তীতে ওনাদের সন্তান শাহেদ শাহ সুফি শরফুদ্দৌলা রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবগুলো ছিঁড়ে গিয়েছিল, কি হয়ে গেছিল, উনি কি করেন সংরক্ষণ করেন। হয়তো জ্ঞান সাগর তো বিভিন্ন পাতা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য ওনার সন্তান এই জ্ঞান সাগরকে কি করেছেন, অনুলিপি করেছেন। কিন্তু বাবাকে আমরা সহজে লিখিত শাহনামা কিতাবটা আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে সহজে লিখিত। ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলা বরকতান আমাদেরকে দেখাবো। এগুলো মহব্বত দিয়ে দেখতে হবে। এগুলো কি দেখতে হবে? মহব্বত দিয়ে দেখতে হবে। এগুলো একটা কাগজ মাত্র, কিন্তু যারা আসে যে কাগজ না, এগুলো বাবাদের জন্য নিয়ামত। যারা আসে এগুলো তাদের জন্য কি নাই, শুধুমাত্র কাগজ না, তাদের জন্য কি বাবাদের কাছে একটা নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে বাবাদের কাছে লিখিত নিয়ামতগুলো শুধু দেখে দেখে না, তুমি কি বলতে চেয়েছেন। কারণ দেখেন জ্ঞান সাগর প্রথম লাইন হচ্ছে কি, আমার রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন কর্ম করিলে, কোন কাজ করলে আমার কলব আলোকিত হবে এবং কোন কাজ করলে আমার কলব অন্ধকার হবে, আপনি আমাকে এগুলো বলেন। এগুলো উত্তর দিতে গিয়ে সমস্ত উত্তর হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগিয়ে আসা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা উত্তর দিয়েছেন, উত্তরটা হচ্ছে কি জ্ঞান সাগর। এটা হচ্ছে জ্ঞান সাগর। না, এরপর অনেক প্রশ্ন আছে, আর অনেক প্রশ্ন আছে। তার মানে হযরত আলী প্রশ্ন করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, কোরআনে লিখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভবিষ্যতে এই জ্ঞান সাগর পরে এই জ্ঞান সাগর থেকে নিয়ামত হাসিল করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং বাংলাদেশ কেবলার রাজার মধ্যে হাসিল করার তৌফিক দান করুন। আমি আর আমার এই নসিহত দিকে করছি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম সালাম আমরা কিতাবগুলো প্রকাশ করব এবং কিতাবগুলো বাংলাদেশ কেবলা কি বোঝাতে চেয়েছেন, যদি আমাদের তৌফিক হয়, বাংলাদেশ কেবলার জায়গায় নজর হয়, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এর মধ্যে যদি আপনারা পার্সোনালি দেখতে চান, কোনো সমস্যা নেই, আমরা দেখাবো। ঠিক আছে? আমি আমার বক্তব্য দিতে করছি না, সবাই আপনাদের দোয়া করবেন। একটা বিষয় আজকে যারা এসেছেন আপনারা জানেন, আজকে হচ্ছে কাল কিয়ামত, আজকে হচ্ছে বাউলাকে বাদশাহ শাহ সুফি আলী রাজার পীরে মুর্শিদ
করছে পাঁচশো শাহের সাথে কিয়ামতুল রহমতুল্লাহ আলাইহি। আসলে আমরা বাবাকে আমরা কি বিশ্লেষণ করবো? বাবাকে আমরা 36 বছর সাধনা করার পরে বাবাকে আমরা খারাপ ভুলে গেছেন। কখন গেছেন? তার মানে বাবাকে আমরা 36 বছর সাধনা করে আল্লাহকে রাজি করে ফেলেছেন। কাকে রাজি করছেন? আল্লাহকে রাজি করার পরেও পীর মুর্শিদ কি জিনিস দেখেন আপনারা? আমরা এখন অপশন পীর মুর্শিদকে সম্মান করতে জানি না, আরো দেখা জানি না। বাবাকে রহমতুল্লাহ আলাইহি 36 বছর সাধনা করে এসেও বাবাকে আমরা খারাপ লিখেছেন বলতেছে অপরাধী আছি আমি, অপরাধী আছি আমি আল্লাহ কে বলতেছে? কে বলতেছে? আমাদের কেবল শাহের সুফি আলী রাজা 36 বছর কামালিয়ত, বেলায়েত, গৌসিয়ত, কুতুবিয়ত অর্জন করার পরে এসে মুর্শিদের কথা বলতেছে, হে মুর্শিদ আমি আপনার চরণে আমি হচ্ছে কাঙ্গাল, আপনার চরণে আমি কি কাঙ্গাল, আমার কিছু নাই। আজকে সে মুর্শিদের হচ্ছে বাঘ। আমরা এখন আমাদের কর্মসূচি হচ্ছে এখানে আমাদের সঙ্গীত পূজা হবে, বাইরের আমরা সঙ্গীত পূজা করবেন, আমরা সবাই দর্শনে যাব, ওখানে মিলের ক্যাম্প হবে, মিলের ক্যাম্প করার পরে ওই বালগুলোকে সালাদগুলোকে যারা এসেছেন সবাই দেওয়া হবে। এরপর আমাদের নতুন করে দিচ্ছে সবার জন্য তরুণ ব্যবস্থা রয়েছে, সবাই করে যাবেন, সবাই সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।